12 মাস কিন্তু এখান থেকে সাজনা সংগ্রহ করতে পারবেন, খেতে পারবেন এবং এটা কিন্তু বিক্রি করতে পারবেন, অনেক ভালো দাম পাওয়া যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে হচ্ছে 14ই এপ্রিল 2026 সাল এবং বাংলায় হচ্ছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, শুভ নববর্ষ। তো ছাদের এই দেখেন কিং চাকাপাত আমগুলো মাশাআল্লাহ বড় বড় হয়েছে, কিন্তু এই যে আমরুপালি আমগুলো প্রতিদিনই পড়তেছে। এই যে দিক দিয়ে বিভিন্ন জায়গায় আম পড়ে আছে। তবে এখনকার হইতেছে ভিডিওর এই লাস্ট পার্টে এসে এখন আপনাদেরকে দেখাবো আমার ছাদ বাগানে যে গাছটা আছে, আমার ছাদ বাগানে যে সাজনা গাছ আছে। এই দেখেন সাজনা ধরছে, এই সাজনা আমরা এখন তুলে নিব। এই যে এই গাছে মাত্র একটা সাজনা আছে, আর ওই কর্নারে আরেকটা সাজনা গাছ আছে যেটার থেকে ফুল আসছিল এবার, কিন্তু সাজনা টিকে নাই। তো সাজনাগুলো আপনাদেরকে একটু কাছ থেকে দেখি, জুম করে দেখাই। এই যে দেখেন, এই হলো অবস্থা সাজনার। তো সাজনাগুলো আমি এখন সংগ্রহ করে নেব, কারণ বেশি এটা বাড়তি হয়ে গেলে কিন্তু খেতে সমস্যা হবে, ভালো লাগবে না। যাই হোক, এখন যেহেতু সাজনা সংগ্রহ করতে হবে, তো সাজনা সংগ্রহ করার জন্য গাছের কাছে আসলাম। এই কাছে নিয়ে আসছি, প্রণালী নিয়ে আসছি যেটা দিয়ে পারা যায়। আল্লাহু আকবার। আল্লাহ, এই যে সাজনা, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম সাজনা সংগ্রহ করলাম। এখন এইটা দেখি কি অবস্থা। এই যে সংগ্রহ করলাম। এই যে আমার ছাদ বাগানে আমার লাইফের প্রথম আমি আসলে সাজনা ছিঁড়তেছি। শুধু আমার ছাদ বাগান বলে কথা না, মানে আমি আমার জীবনের প্রথম সাজনা গাছ থেকে সাজনা ছিলাম। এইটার যে একটা অন্যরকম একটা অনুভূতি, এটা যে আনন্দ, আলহামদুলিল্লাহ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো এইখানে রাখি, দেখি সবগুলো এইভাবে সংগ্রহ করি। সাজনা গাছের ডাল কিন্তু খুবই নরম হয়, এই জন্য এগুলাতে উঠতে গেলে খুব রিস্কি ব্যাপার। এই যে এইটার মনে হইতেছে ডাল না কেটে এটা সংগ্রহ করা যাবে না। না, যাইতেছে, এই যে ডাল সহজেই চলে আসলো। এই যে ধরলাম, এই যে সংগ্রহ করলাম। সাজনাগুলো আসলে কিন্তু আরো দুই একদিন আগে পারলে মনে হয় আরো ভালো হইতো, বাতি হয়ে গেছে দেখা যায়, কিন্তু গাছে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো সাজনাই আছে। এই তবে মাথার সাজনাগুলো সংগ্রহ করতে গেলে একটু কষ্ট করতে হবে মনে হইতেছে। তো একটু দেখি এখানে কি পরিমাণ সাজনা হইলো। অনেকগুলো সাজনা, কিন্তু মানে আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে ছাদে সাজনা গাছ লাগাবো, এবং সেটার থেকে যে সাজনা হয়েছে। তবে এখানে একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হইতেছে এই সাজনার গাছটা কিন্তু একটা ডাল, এটা অবশ্য বীজ থেকে হয়েছিল, সরি, বীজ থেকে এটা চারা তৈরি করা হয়েছিল, এবং আমার ওয়াইফ হচ্ছে এটা চারা তৈরি করছিল এবং রোপণ করছিল। তো সেটার থেকেই সাজনা ধরছে, এবং আশা করতেছে এটা খুবই ভালো মানের সাজনা হয়েছে। এই যে দেখেন, দেখি মোটামুটি একটা আইডিয়া করি, দেখি কতটুকু হইতে পারে ওজন। 1 কেজি অনায়াসে খুব ভালোভাবেই হবে। দেখেন হাতে জায়গা হইতেছে না আসলে। তো যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এই গাছগুলো কিন্তু খুব একটা বেশি যত্ন করতে হয় না, এবং বর্তমানে এটা কিন্তু একটা অর্থকরী ফসল হিসেবে মানুষ প্রচুর চাষ করতেছে, কারণ সাজনার চাহিদা দিন দিন বাড়তেছে। এবং আপনার কাছে যদি ODC3 যে 12 মাসি সাজনা গাছ আছে, এটা যদি 4-5টা আপনি রোপণ করতে পারেন, তাহলে আপনি 12 মাস কিন্তু এখান থেকে সাজনা সংগ্রহ করতে পারবেন, খেতে পারবেন
এবং এটা কিন্তু বিক্রি করতে পারবেন, অনেক ভালো দাম পাওয়া যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।